নমস্কার বন্ধুরা, আপনারা কি দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরির খোঁজ করছেন? বিশেষ করে যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় এয়ারপোর্টের চাকরির স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজ নিয়ে এসেছি এক চমৎকার সুখবর। সরাসরি কলকাতা দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবচেয়ে বড় কথা, এটি কোনো কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কাজ নয়, এটি একটি 100% পার্মানেন্ট বা স্থায়ী চাকরি। এবার আমরা চলুন দেখে নেই যে কোন কোন পদের জন্য আছে। দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন যে পদগুলো আছে। গ্রাউন্ড স্টাফ রয়েছে, এখানে মোট 6টা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু পদ রয়েছে। প্রথমে গ্রাউন্ড স্টাফ, এরপর রয়েছে সিকিউরিটি স্টাফ, তারপরে আছে র্যাম্প সার্ভিস ওয়ার্কার, এটা 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, 5 নম্বরে আছে লাগেজ হ্যান্ডেলার এবং 6 নম্বরে আছে স্টোর কিপার। তাহলে এই 6টা কিন্তু পদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা চলুন দেখে নেই যোগ্যতা বা বয়স সংক্রান্ত কী আছে। যোগ্যতা বা বয়স যদি আমরা এখানে দেখি, দেখুন, আপনাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে যে যোগ্যতা হয়তো অনেক বেশি কিছু লাগবে, কিন্তু তা নয়। খুবই সহজ, ন্যূনতম মাধ্যমিক পাস করলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাস, ঠিক আছে, এখানে উল্লেখ আছে মিনিমাম সেকেন্ডারি পাস, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস করলেই হবে। তবে একটা বিষয়, পদের ধরন অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতার কিছুটা ভিন্নতা হতে পারে, ঠিক আছে। এখানে এটা বলা আছে যে পদের ধরন অনুযায়ী যোগ্যতার কিছুটা ভিন্নতা থাকতে পারে। যেমন এই যে এখানে বলছে, যেমন ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নির্দিষ্ট কিছু কম্পিউটারের দক্ষতা কিন্তু প্রয়োজন হতে পারে, মানে প্রয়োজন। আর বয়সের কথা বললে 18 থেকে 50 বছর বয়সী যে কোনো যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। 18 থেকে 50 বছর বয়সী। আর এলিজিবিলিটি যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু মোটামুটি যে কোনো জায়গা থেকে হলেই হবে ক্যান্ডিডেট। তো এই গেল আমাদের যোগ্যতা এবং বয়স সংক্রান্ত। এরপরে আমরা দেখে নেব বেতন ও সুযোগ সুবিধা কী আছে। সবচেয়ে এটা আকর্ষণীয় অংশ, বেতন এবং সুবিধা। পদ অনুযায়ী বেতন শুরু হচ্ছে 25,800 টাকা থেকে এবং এটি 56,500 টাকা পর্যন্ত হতে পারে। তো এটাই আছে এখানে, যে 25,800 টাকা থেকে 56,000 কিন্তু 500 টাকা পর্যন্ত এখানে হতে পারে। আর কি, নতুনদের জন্য চিন্তার কিছু নেই, কারণ যোগদানের পর 1 মাস কিন্তু আপনারা একদম ফ্রি ট্রেনিং পাবেন এবং সেই ট্রেনিং পিরিয়ডে প্রতিদিন 500 টাকা করে ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হবে। 500 টাকা করে ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া থাকা খাওয়া বাবদ যাবতীয় সুবিধা কোম্পানি থেকেই দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। এরপরে আমরা চলে আসব কি আছে দেখি। এই যে এখানে সেটাই বলেছে। আর যেটা বিষয় হচ্ছে 8 ঘন্টার এই ডিউটি, ঠিক আছে। ডিউটি টাইম 8 ঘন্টা এবং টোটাল 26 দিন কিন্তু আপনারা এখানে মাসে 26 দিন আপনারা কাজ করতে পারবেন।
এরপরে যে টপিকটা সেটা হচ্ছে কাজের সময় ও আবেদন প্রক্রিয়া। ঠিক আছে, কাজের সময় আবেদন প্রক্রিয়া ওটাই বললাম। কাজের সময় নিয়ে আপনাদের মোটামুটি ওই যেটা বললাম যে 26 দিন ডিউটি করলেই হবে, ওয়ার্কার শিডিউল যেটা, হ্যাঁ এটাই 26 দিন ডিউটি করতে হবে আর প্রতিদিন 8 ঘন্টা করে শিফট, সপ্তাহে 1 দিন করে ছুটি থাকছে। আবেদন করার জন্য আলাদা করে কোনো জটিলতা নেই, সরাসরি জয়েনিং ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, সরাসরি জয়েনিংয়ের মাধ্যমে আপনারা করতে পারবেন, তাই কোনো রকম ইন্টারভিউর দুশ্চিন্তা ছাড়াই আপনারা বাড়িতে বসে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এবার চলে আসি আমরা কি কি ডকুমেন্টস লাগছে। প্রয়োজনীয় নথিপত্র আপনাদের কী কী লাগবে। আবেদন করতে চাইলে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এরপর শিক্ষাগত যোগ্যতার সব মার্কশিট, কয়েক কপি পাসপোর্ট সাইজ ফটো এবং একটি গুছিয়ে লেখা বায়োডাটা বা সিভি সাথে রাখবেন। তো এই হচ্ছে পুরো বিষয় এবং আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।